আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনারের মধ্যপ্রাচ্য সফরকে সামনে রেখে মিশরের কায়রোতে গেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ও শীর্ষ মধ্যস্থতাকারী খলিল আল হাইয়া। জুলাইয়ের হামাসের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর মিশরে এটাই তার প্রথম সফর। গাজায় শান্তি প্রতিষ্ঠায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ১৫ দফা শান্তি পরিকল্পনা সম্প্রতি প্রত্যাখ্যান করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে হামাস গাজার নতুন ফিলিস্তিনি পরিচালনা কমিটির কাছে অস্ত্র হস্তান্তরে রাজি হয়েছে। এ পরিস্থিতিতে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও সংঘাত বন্ধের আলোচনা জোরদার করতে কায়রোতে হামাস প্রধান খলিল আল হাইয়া সেখানে মিশরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদের সাথে বৈঠক করেছেন তিনি। বৈঠকে গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা করা হয় বলে জানায় হামাস। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আগামী সপ্তাহে মিশর ও ইসরায়েল সফর করতে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। কূটনৈতিক সূত্রে জানা গেছে, কুশনার তাঁর সফরে যে নতুন পরিকল্পনা উত্থাপন করতে যাচ্ছেন তার আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করতে ও তাদের শর্তগুলো মিশরের মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমেরিকার প্রশাসনের কাছে পৌঁছে দেয়াই হামাস প্রধানের এই সফরের প্রধান উদ্দেশ্য। এছাড়া বোর্ড অব পিসের সাথে যে শান্তি পরিকল্পনায় হামাস সম্মত হয়েছে তা তেল আবিবকে মেনে চলতে চাপ সৃষ্টি করাও এই সফরের অন্যতম লক্ষ্য। সেই সাথে ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকেও গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা ও চুক্তির শর্ত লঙ্ঘনের সুনির্দিষ্ট তথ্য মধ্যস্থতাকারীদের হাতে তুলে ধরছে হামাসের প্রতিনিধি দল। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।